আসসালামু আলাইকুম দাগা আর্থওয়ার্ল্ডের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে কিভাবে মিষ্টি কুমড়া বীজ থেকে মিষ্টি কুমড়া চাষ করতে হয়। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এখানে আপনি দেখবেন যে কিভাবে ছোট একটি বীজ থেকে 2 মাসের মধ্যেই বড় একটি গাছে পরিণত হয়। এছাড়াও আরও দেখতে পাবেন যে কিভাবে মিষ্টি কুমড়া গাছে পরিচর্যা করতে হয় এবং কি কি সার দিতে হয় এবং কিভাবে সার দিতে হয়। এই সকল তথ্য আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণরূপে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি আপনার নিকট খুবই ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো যে কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয়। মিষ্টি কুমড়া বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিষ্টি কুমড়া সংগ্রহ করব। মিষ্টি কুমড়া সংগ্রহ করা হয়ে গেলে আমি মিষ্টি কুমড়া থেকে বীজগুলোকে সংগ্রহ করব। আপনারা চাইলে যে কোনো সর্বকারী নিকট থেকেও সংগ্রহ করতে পারেন, কিন্তু আমি মিষ্টি কুমড়া থেকে এর বীজগুলোকে সংগ্রহ করব। বীজ সংগ্রহ করার ক্ষেত্রে একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন বীজগুলো যেন ভালো পুষ্টিমানের হয়ে থাকে। যদি ভালো পুষ্টিমানের বীজ না হয় তাহলে বীজগুলো জার্মিনেশন হবে না। বীজ সংগ্রহ করা হয়ে গেলে আমি বীজগুলোকে একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। পরবর্তীতে পানি থেকে উঠিয়ে আমি বীজগুলোকে একটি টিস্যু পেপার উপরে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখবো। পরবর্তীতে টিস্যু পেপারটিকে ভালো মতো পেঁচিয়ে একটি ঢাকনাযুক্ত বক্সে সামান্য পরিমাণ পানি স্প্রে করে সিলগালা করে একটি ঠান্ডাযুক্ত স্থানে রেখে দিতে হবে। এবার আসি মাটি প্রস্তুত প্রণালী নিয়ে। মিষ্টি কুমড়া চারা তৈরি করার জন্য আমি 70% কোকোপিট ও 30% মতো বেলে দোআঁশ মাটি মিক্স করে মাটি প্রস্তুত করব। মাটি প্রস্তুত করা হয়ে গেলে আমি ছোট ছোট 3টি টব নিব এবং টবের মধ্যে প্রস্তুতকৃত মাটিকে রাখবো। এখানে আমি কোকোপিট ব্যবহার করব, কারণ কোকোপিটের মধ্যে পানি ধারণ ক্ষমতা অন্য সব উপাদান থেকে অনেক বেশি থাকে এবং এর ভিতরে শিকড় সুন্দর মতো চলাফেরা করতে পারে এবং প্রয়োজন মতো খাদ্য সংগ্রহ করতে পারে। এর জন্য আমি কোকোপিট ব্যবহার করব। পরবর্তীতে আমি টবগুলোকে সূর্যের আলোর ভিতরে রাখবো। এতে করে যদি মাটির ভিতরে কোনো রোগ জীবাণু বা ছত্রাক থাকে তা নষ্ট হয়ে যাবে। 5 থেকে 6 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে বক্সের মধ্যে রাখা বীজগুলো অঙ্কুরিত হয়েছে। পরবর্তীতে আমি এক এক করে বীজগুলোকে উঠাবো এবং একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন বীজের শিকড় যাতে ভেঙে না যায়, কারণ বীজের শিকড় যদি ভেঙে যায় তাহলে গাছ হবে না। এগুলো উঠানো হয়ে গেলে আমি প্রস্তুতকৃত মাটিতে এক এক করে রোপণ করব। এক্ষেত্রে আমি মাটির 1 ইঞ্চি গভীরে রোপণ করব এবং একটি টবে আমি 3 থেকে 4টি করে বীজ রোপণ করব। এতে করে চারাগুলো পুষ্ট ও ভালো হবে এবং চারাগুলো ভালো মতো খাবার সংগ্রহ করতে পারবে। বীজগুলো রোপণ করা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিব। 6 থেকে 7 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে বীজগুলো থেকে অনেক সুন্দর চারা হয়েছে। চারাগুলো অনেক সুন্দর ও সতেজ হয়েছে এবং প্রতিটি চারার ভিতরে 2 থেকে 3টি করে পাতাও হয়েছে। দেখুন, মাত্র 7 দিনের মধ্যেই আমি বীজ থেকে কিভাবে চারা তৈরি করেছি। আপনি চাইলে পরবর্তীতে বীজগুলোকে ছাদে বা মাটিতে বা টবে বা যে কোনো বস্তায় রোপণ করতে পারেন। আমি আমার বীজগুলোকে সরাসরি মাটিতে রোপণ করেছি এবং কিভাবে কি কি যত্ন নিয়েছি এবং কি কি সার দিয়েছি তার সকল পদ্ধতি আমি এখন বর্ণনা করব। গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে এবং গাছ যখন হালকা একটু করে বড় হতে থাকবে, তখন আমি গাছের অগ্রভাগগুলোকে ভেঙে দিব। এতে করে গাছের অনেক শাখা পোশাখা হবে এবং প্রতিটি শাখা পোশাখার ভিতরেও ফুল হবে। মিষ্টি কুমড়া গাছের সার প্রয়োগের ক্ষেত্রে আমি জৈব সার ব্যবহার করব। এই ক্ষেত্রে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করব না। জৈব সার ব্যবহার ক্ষেত্রে আমি বাসা বাড়িতে যে সকল অব্যবহৃত শাকসবজির অংশ থাকে তা আমি পানিতে ভিজিয়ে রাখবো এবং পানি পরবর্তীতে আমি গাছের গোড়ায় দিব। এতে করে গাছ তাড়াতাড়ি বড় হবে। এছাড়াও আমি গাছের গোড়ার দিকে একটি প্লাস্টিকের বোতল গেঁথে রাখবো এবং এবং বাসা বাড়িতে ব্যবহৃত শাকসবজির অংশ আমি ওইখানে রাখবো এবং পানি দিয়ে দিব। এতে করে গাছ তার প্রয়োজন মতো খাবার এখান থেকে গ্রহণ করতে পারবে। এছাড়াও গাছের ফসফরাস ও নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য আমি ডিমের খোসা ভেঙে গাছের গোড়ায় দিয়ে দেব। গাছের পোকার আক্রমণ দূর করার জন্য আমি বাজার থেকে কীটনাশক কিনে পানির সাথে মিক্স করে গাছের পাতার উপরে স্প্রে করে দিব। এতে করে গাছের পোকা আক্রমণ দূর হয়ে যাবে। এভাবেই আপনারা আমার মতো মিষ্টি কুমড়া গাছের যত্ন ও পরিচর্যা করতে পারেন এবং এই সারগুলো দিলে গাছ খুব তাড়াতাড়ি বড় হবে এবং গাছে অল্প দিনের ভিতরে ফল হবে এবং কয়েকদিনের ভিতরে আমার মতো এইভাবে ফল সংগ্রহ করতে পারবেন, যা আপনার পারিবারিক চাহিদা মেটাতে সহায়তা করবে এবং এছাড়াও আপনি এগুলো বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। পদ্ধতিটি অনেক সহজ, চেষ্টা করুন, অবশ্যই পারবেন। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ।